ভালো করে রেডি করেন নিরাপত্তা মাইনে। আর নিয়ে যাবো আগে। পিছনে দেখেন যাবো। পলিথিন দিয়ে বাজে রাখছে। না এই পোলে কাজ করে দিছি, ওনার মিটারের সংযোগে সমস্যা ছিল, এই পোল কারেন্ট হয়ে যেত, এটা না তার কারেন্ট হয়ে যেত। তারপরে চাচা ভালো আছেন? সমস্যা নাই, আমরা সমাধান করে নিয়ে আসছি। মিটার পাল্টা রাসেল নামে না, আমরা মিটার পাল্টাই দেবো।
দাঁড়ান মিলে দেখি, আপনি লেখালেখির কাজটাকে সেরে ফেলান। মিটার নাম্বার হচ্ছে 521। হ্যাঁ ঠিক আছে, রিডিং তো আসার কথা, রিডিং আসে। আচ্ছা রিডিংটা আমি কাটার পর আপনাকে দিচ্ছি, এতে দেখে একটু কষ্ট হচ্ছে। এটা জ্বরে হচ্ছে, সেজন্য নিজ দায়িত্বে করে দিলাম, গ্রাহকের যাতে সমস্যা না হয়, ভোগান্তি না হয়। চাচা আপনারা তো একটা কাজ করেন নাই, গ্রাউন্ডিং রড তো পোতেন নাই। এই যে আপনার কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় নাই, হয়েছে? একটাও কিন্তু খরচ হয় নাই। আমরা নিজ দায়িত্বে সুন্দরভাবে মিটারটা আপনার চেঞ্জ করে দিলাম। স্টার্টটা দেন। আমি ওই পাশে কাজে আসছিলাম, আপনারা বললেন যে না এই সমস্যা, আমি দেখি আমার মনে হলো না এটা গ্রাহকের এখানে দোষ নাই, এটা সমাধান করে দিতে হবে। তাহলে আপনার একটু দায়িত্ব করে গ্রাউন্ডিং রডটা তো পোতা লাগছিল। গ্রাউন্ডিং রড কিন্তু অবশ্যই পোতা লাগবে। আর এই যে এইসব নিউট্রাল টিউট্রাল নেওয়ার দরকার নাই, বুঝছেন? গ্রাউন্ডিং রড পুঁতে দেবেন, এখানে নিচে আপাতত থাকে, কিন্তু এই নিউট্রাল নেওয়ার দরকার নাই। গ্রাউন্ডিং রড পোতা থাকলে সেফ থাকবে একদম। আচ্ছা মিটার নিচে নামায় দেখতেছি, সমস্যা হেডটা দেন। অটো কাটার থাকা ভালো, নিরাপত্তার জিনিস, মেন সুইচ, পাশাপাশি আপনার হচ্ছে ওটা ব্রেকার, বুঝতে পারছি ব্রেকার। এখন ওগুলা লাগায়, তারপরেও দুইটাই লাগানো ভালো, একটাও লাগালে চলে। কি এখন আপনাদের কি ওটা লাগাই দিছে না কি করছে? আচ্ছা ভালো হয়েছে, ব্রেকার থাকলে সুবিধা কি, আপনার ঘরে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে ব্রেকারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মেন সুইচে তো ফিউজ দেওয়া লাগে, অনেকে আবার সঠিক মতো ফিউজ দিতে পারে না, যে ফিউজের সাইজ কত হবে না হবে, ওটা দক্ষ লোক ছাড়া সবাই পারবে না। সঠিক মাপের ফিউজ দিতে হবে, ঘরের লোড টোড হিসাব করে। রিডিং লিখতে পারেন 1532 রিডিং। 1532। ডিসপ্লে তো হালকা সমস্যা। আচ্ছা এটা আমার কাছে এই নিউট্রালটা নিচাল যখন কেউ যে নিউট্রাল সঠিকভাবে পাইতো না, ঘর কারেন্ট হয়ে যেত তখন না। আর হচ্ছে সমস্যা ছিল ওই আর্থিং এর তারটা লাগানো ছিল টানা তারের সাথে, পোলের সাথে ভালো করে সংযোগ ছিল না। ওই যে কালকে আমরা সেদিন এসে যে সুন্দরভাবে ইয়ে করে দিয়ে গেলাম, তারপর থেকে কি এখানে আর কোনো আগুন জ্বলে বা কোনো সমস্যা হয়, কোনো স্পার্ক করে? সমস্যা হবে না আশা করি, আশা করি আর সমস্যায় পড়বেন না। তারপরও খেয়াল রাখেন যে গাছপালার ভিতর দিয়ে তারের লাইন, তো এখানে গাছপালার ডাল বা বিভিন্ন কিছু যদি দেখেন যে বিপজ্জনক ভাবে আছে, সেটা কেটে দিবেন নিজ দায়িত্বে। দেন আমার কাছে বেনা আছে না, ফুটো পড়তেছেন না। স্ক্রু হবে না, ভালো স্ক্রু থাকলে বেনা লাগবে না। ভালো স্ক্রু আছে, তাহলে স্ক্রু রেখে দেন, ভালো স্ক্রু দেন। হ্যাঁ মিটার পাল্টা দিলাম চাচা।
কেটে দিই লাস্টে। অনেক খুলে দেওয়া লাগছে, তার টান টান হচ্ছে। তারটা এখানে লুজ করতে হবে। জ্বরের সময় কি অভিযোগ দিছিলেন চাচা? অভিযোগ ওই যে প্রধানের কাছে পাওয়া ছিল। যে কোনো সমস্যা হলে ফোনের অভিযোগ দেওয়া যায়, ফোন নম্বরে ফোন দিয়ে বলে দেবেন যে আমাদের মিটারে এই সমস্যা। এটার আপনার নেওয়ার দরকার নাই, এটা ঘরে থেকে ইয়ে করে দিতে হবে, এটার দরকার নাই আর, বুঝছেন? নিউট্রাল সংযোগ তো ভালো করে দিয়ে দিছি। ঘর থেকে খুলে ফেলেন, বুঝছেন? এটার দরকার নাই, আর গ্রাউন্ডিং দিয়ে দেন। আর এই দুই তার একসাথে জিয়ে তার যাতে জিনিসটা বাঁধা যাবে না, তার লিক হয়ে যায়। এভাবে থাক, খোলাই থাক, সমস্যা নেই। এই সাদারে বাঁধছেন, ওটা ঠিক আছে। দেন সিলটা দেন। চাচা, দায়িত্ব নিয়ে আপনার মিটার চেঞ্জ করে দিলাম, আপনি কি খুশি হয়েছেন কিনা? খুশি তো ইনশাআল্লাহ। দোয়া করেন খালি আমাদের জন্য। আমরা বিদ্যুৎ লাইনে কাজ করি, সবসময় এমার্জেন্সিতে থাকি, তো আমরা খুব রিস্কে কাজ কাম করি। 40-87 ঠিক আছে মিলে। না চাচা, কোনো পয়সা পাতি দেওয়ার লাগবে না, আপনি কোনো চিন্তা করেন না। না না, কোনো পয়সা লাগবে না। পয়সা যদি অফিসে লাগতো, সেরকম কোনো কারণ হইলে আমি আপনারে অফিসে বা সেরকম ভাবেই পরামর্শ দিতাম। আপনার যে কাজ, সে কাজের জন্য আপনার কোনো পয়সা লাগবে না। ঠিক আছে আচ্ছা, ভালো থাকেন, ঠিক মতো বিদ্যুৎ বিল দিয়ে দিন। বিদ্যুৎ বিল আমার অসুবিধা হয় না, গরিব হয় না। আচ্ছা, এখন কোথায়? আমার বাড়িতে 3 মিটার। 3টে না? আচ্ছা, এখন কোথায়, নাম কোথায় পরবর্তী?
ডাক্তাররা যখন কাজের শেষে খুলে রাখে, এরকম মাঝে মাঝে খুলে না রাখলে হাত ঘামে যায়। কাজের সময় ব্যবহার করলেই যথেষ্ট। ইলেকট্রিসিটির কাজটা হচ্ছে মেন। দুবিল মেমন সাই থাক, গেলাম। যাইছে স্যার, আসসালামু আলাইকুম।